বিসমিল্লাহির রহমানির রহিম। عن معاذ بن جبال رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুজুল আত আমাদামা আত, জনগণের পক্ষ থেকে যে হাদিয়া তোমাদেরকে দেয় সে হাদিয়া কবুল করো, যতক্ষণ পর্যন্ত ওটা হাদিয়ার পর্যায়ে থাকবে। হাদিয়া হলো একজন মুসলমান অন্য আর একজন মুসলমানকে বা একজন জনগণ একজন মুসলমানকে যদি মনের আনন্দে, মনের ফুর্তিতে, ভালোবাসার তাগিদে মানবিক সম্পর্ক টিকে রাখার জন্য আল্লাহর নামে কোনো কিছু যদি হাদিয়া দেয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য নয়, হাদিয়া শুধুমাত্র হবে আল্লাহকে খুশি করার জন্য, এইভাবে নিয়ত করে কেউ যদি হাদিয়া দেয়, হাদিয়ার পর্যায়ে থাকা পর্যন্ত তোমরা এটা গ্রহণ করতে পারো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদেরকে দুনিয়ার যে কোনো ব্যক্তি হাদিয়া যদি দেয়, যতক্ষণ পর্যন্ত হাদিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গ্রহণ করিও। ফাইজা সরাব রিশওয়াত আলা দ্বীনি ফালা তাখুযুহু, যখন ইসলামকে দমাবার জন্য, ইসলামের পক্ষের লোকগুলোকে ইসলামের ব্যাপারে কঠিন মনোভাব থেকে আলাদা করার জন্য, মনটা নরম করার জন্য কেউ যদি ঘুষ হিসেবে হাদিয়ার নাম করে দেয়, এই জন্যই হাদিয়াটা দিল। হাদিয়া পাওয়ার পর ইসলামের দুশ্মনের বিরুদ্ধে কথা বলতে কিন্তু ভেতরে বিবেক কাঁদবে, বিবেক কথা বলবে, বিবেক বিরুদ্ধে যাবে। এই জন্য ইসলামের কিছু কিছু দুশ্মন আছে, ইসলামের পক্ষে কথা বলা লোকগুলোকে মাঝে মধ্যে ডেকে ডেকে কিছু হাদিয়া তোহফা দেয়, যাতে করে লোকটি আগের মতো কঠিনভাবে ইসলামের পক্ষে লড়াই সংগ্রাম না করে। বিশ্বনবী বলেন, ইসলামের দুশ্মনদের কাছ থেকে যখন আসে বুঝে নিও এগুলো হাদিয়া নয়, এগুলো তোমাকে ঘুষ দেওয়া হচ্ছে, ইসলামের সর্বনাশ করার জন্যই, তোমাকে ইসলামের মনোভাব থেকে দুর্বল করে দেওয়ার জন্যই এটাকে দেওয়া হয়েছে। মূলত হাদিয়ার নাম করে ঘুষ দেওয়া হচ্ছে। ফালা তাখুযুহু, এটা গ্রহণ করো না, এটা গ্রহণ করো না। তবে ওয়ালাস্তুম বিআখিযিহি ইয়ামনাউকুমুল ফাকরা ওয়ালা হাজাত, তবে এই হাদিয়া গ্রহণ করতে বাধা দিবে তোমাদেরকে তোমাদের দারিদ্রতা। ইসলামের পক্ষে কোনো মানুষ যদি দারিদ্র সীমানার নিচে পড়ে যায়, তখন তার দারিদ্রতাকে মোকাবেলা করার জন্য নিজের চেষ্টা সাধনা দিয়ে যখন না পারে, তখন ইসলামের দুশ্মনরাও যদি কিছু দেয় সানন্দে কবুল করে, আর তার মনের মধ্যে যে কঠিন মনোভাবটা ছিল সে মনোভাবটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। এ কথাই বিশ্বনবী বলেছেন। খবরদার, খবরদার, ইসলামকে দমাবার জন্য তোমাদেরকে কেউ যদি ইসলামের দুশ্মনরা হাদিয়া তোহফা দেয়, ফালা তাখুযুহু, খবরদার সেটা কবুল করো না। ইসলামকে দমাবার জন্য হাদিয়ার নামে ঘুষ গ্রহণ করো না। এরপরে বিশ্বনবী বলেন, ওয়াল হাজাত, মৌলিক কিছু প্রয়োজন দেখা দিলে, কোথাও যখন টাকা পয়সা না পায়, তখন ইসলামের পক্ষের লোকগুলো ইসলামের দুশ্মনের কাছ থেকে কিছু পেলে আনন্দের সাথে কবুল করে। আর এভাবে আস্তে আস্তে ইসলামের দুশ্মনদের একটা প্রভাব ইসলামী লোকদের উপরে পড়ে, এবং
এই ইসলামী লোকেরা তখন তাদের বিরুদ্ধে আর কোনো কথা বলতে হিম্মত রাখে না, মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে যায়। বিশ্বনবী আরো বলেন, ওগো সাহাবীগণ, আলা ইন্না রিহাল ইসলামে দাইরা, জেনে রাখো ইসলামের চাকা কিন্তু ঘুরতেই থাকবে। অর্থাৎ এই কথার মানে হলো যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয়ী করার আন্দোলন শুরু করেছ, আজকে চরম বিপদে পড়েছ। এই বিপদ এভাবেই থাকবে না, এই বিপদের চাকা ঘুরে বিপদ নিচে যাবে, সুবিধা আরামায় সুযোগ সুবিধা উপরের দিকে উঠবে। তার মানে হলো সবসময় বিপদে পড়ে থাকবে না, এই চাকা কিন্তু আটকে নাই, এই চাকা ঘুরতেই আছে। বিপদের পরে শুভ দিন, সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে হাজির হবে। বিশ্বনবী বলেন, সুতরাং একটা বিপদে ঘাবড়িয়ে গেলে চলবে না। এই বিপদটা কিন্তু ঘূর্ণায়মান, ঘুরতে ঘুরতে বিপদটা নিচে চলে যাবে, উপরে সুবিধা চলে আসবে, ফ্যাসিলিটি আসবে। এই দিনের জন্য একটু কিছুদিন অপেক্ষা করতে হবে। কাফের বেঈমান ইসলামের দুশমনদের কাছ থেকে কিছু নিয়ে তাদের প্রতি দুর্বল হওয়া যাবে না। এরপরে বিশ্বনবী বলেন, ফাদুরু মাল কিতাব, তোমরা আল্লাহর কিতাবের সাথেই থাকো। আল্লাহর কিতাব যেভাবে তোমরা মাথায় নিয়ে এই কিতাবকে ময়দানে মজবুতভাবে প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন শুরু করেছ, এই আন্দোলনটা ধরে থাকো। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, এই দুঃখ কষ্ট একদিন শেষ হবে। পূর্ণিমার চাঁদ যেমন অমাবস্যাকে ভেদ করে ওঠে, মেঘ যুক্ত আকাশে সূর্য যেমন উঁকি মারে, মেঘগুলো ধীরে ধীরে বিদায় হয়ে যায়, মেঘমুক্ত আকাশে সূর্য তার স্বরূপ প্রকাশ করতে পারে। ঠিক তেমনি তোমাদের ভাগ্যাকাশ থেকে বিপদ নামক বস্তু হারিয়ে যাবে। এক সময় বিপদ অনেক দূর চলে যাবে, তোমরা মুক্ত হবে, স্বাধীন হবে, এবং তোমাদের হাতে ইসলামের কাজ হবে। তোমাদের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেন, কোরআনকে কবুল করেছে যখন, কোরআনের দায়িত্ব নিয়েছো যখন, তখন আর এই কোরআন ছেড়ে তোমরা নীরব হয়েও না। ওদের হুমকি ধমকিতে নিজেকে অসহায় মনে করো না। এরপরে বিশ্বনবী বলেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, ও সাহাবীগণ, জেনে রাখো রে, এমন একদিন আসতেছে যেদিন ধর্ম এবং রাজনীতি আলাদা হয়ে যাবে। সেই দিন কিন্তু আসতেছে, একদল লোক বলে বসবে ধর্ম এবং রাজনীতি আলাদা, এটা এক নয়। রাষ্ট্র ক্ষমতা এবং ধর্ম আলাদা পর্যায়ে যাবে। রাষ্ট্র ক্ষমতা থাকবে আবু জেহেল মার্কা লোকদের হাতে, আর ধর্ম থাকবে আলেম ওলামার হাতে। এইভাবে রাষ্ট্র ক্ষমতা এবং ধর্ম অঙ্গনটা সম্পূর্ণ আলাদা হবে। এই ব্যাপারে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো, তোমরা যেন এই মার প্যাচের মধ্যে পড়ে ইমান হারা হয়ে না যাও। এরপরে বিশ্বনবী বলেন, ফালা তুফারিকুল কিতাবা, খবরদার খবরদার, যতই ধর্ম আর রাজনীতি আলাদা হয়ে যাক, রাষ্ট্র ক্ষমতা এবং ধর্ম যদি আলাদা হোক, তোমরা আল্লাহর কোরআনকে কোনোদিন ছেড়ে দিও না। এ কোরআন তোমাদের সঠিক পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আলা ইন্নাহু সায়াকুনুল উমারাউ ইয়াকুদুনা লাকুম, এমন একটা জামানা আসতেছে, যেই জামানায় এমন কিছু লোক ক্ষমতায় বসবে, রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা বিচার ফায়সালা করবে, দেশের জনগণকে শাসনের মধ্যে রাখবে। সেই জামানা কিন্তু আসতেছে। ফাইনা তুআতুহুম, যদি তোমরা এই সমস্ত জাহেল শাসকদেরকে, মানুষের আইনের শাসক, মানুষের আইনের দল পার্টির রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এদেরকে তোমরা যদি অনুসরণ করো,
এদের সঙ্গে যদি থাকো, এদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরাও যদি ময়দানে কাজ করো, এদের যদি রাজনৈতিক কর্মী হয়ে যাও, তাহলে কি হবে? আল্লাহ রসুল বললেন, ইউদিল্লুকুম, ওরা তোমাদেরকে বেঈমান বানায়া ইসলামের পথ থেকে অন্য পথে নিয়ে যাবে। যেই পথ শুরু হবে দুনিয়া, যেই পথটা শেষ হবে জাহান্নামের দরজায়। তাই নবীজি বলেন, তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদের দলীয় কর্মী হও, তাদের সাপোর্টার হও, তাদের সঙ্গে নেতৃত্বের আসন ভাগাভাগি করিয়া ওই মানুষের আইনের দল এবং পার্টিকে তোমরা সমর্থন দিয়ে তার পক্ষে যদি থাকো, কাজ করো, রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনীতির নেতা হিসাবে তাদের সঙ্গে যদি থাকো, ইউদিল্লুকুম, ওরা তোমাদেরকে গোমরা করে দিবে, বেঈমান বানায় দিবে। ওয়াইন আসাইতুমুহুম ক্বাতালুকুম, আর তোমরা যদি তাদেরকে অমান্য করে চলো, বিদ্রোহী যদি করো, না না, আমরা তোমাদেরকে মানব না, বরং আমরা এই জমিনে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার আন্দোলন করতেছি, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য চরম চেষ্টা করতেছি, এই ঘোষণা যখন তোমরা দিবে, ক্বাতালুকুম, ওরা তোমাদের মেরে ফেলবে, ওরা তোমাদেরকে বাঁচতে দেবে না, ওদের শক্তি সঞ্চয় করে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তোমাদের তিলে তিলে হত্যা করে ফেলবে। এরপরে বিশ্বনবী আরো বলেন, ক্বালা ইয়া রাসূলাল্লাহি কাইফা নাসনাউ, সাহাবারা বলেন, নবীজি সেই সময় আমরা কি করব? নবীজি জবাব দিলেন, ইয়াসনাউ ক্বালা কামা সানা আসহাবু ঈসা, তোমরা সেই সময় ঈসা নবীর অনুসারীরা এমন চরম বিপদের মধ্যে পড়িয়া ঈসা নবীকে যেভাবে তারা মেনে চলেছে, যেভাবে আন্দোলন পরিচালনা করেছে, হত্যার কোনো পরোয়া করে নাই, শাস্তির কোনো পরোয়া করে নাই, জেল জুলুমের কোনো পরোয়া করে নাই, তোমরাও যদি নির্ভীক হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে ময়দানে যদি অবতীর্ণ হয়ে যায়, তাহলে তোমাদের আচরণ হবে আমার ঈসা নবীর সাহাবীদের মতো। তাদের অবস্থা ছিল এমন, নুশিরু বিল মিলশার, করাত দিয়ে তাদের দেহটাকে দুই খণ্ড করে আলাদা করে দেওয়া দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে ওয়াহমিলু আলাল খসাবে, শূলবিদ্ধ করিয়া এদেরকে হত্যা করা হয়েছে। ইসলামের দুশমনরা ইসলামের পক্ষের কোনো আওয়াজ সহ্য করতে পারে না। এরপরে নবী আমার বলেন, মাউতুফি তাআতিল্লাহি খায়র, আল্লাহর আইন মেনে চলে শাহাদাত বরণ করাটাই হবে আমাদের তোমাদের সকলের জন্য মর্যাদাবান। সম্মান ও মর্যাদা আমাদের জন্য অপেক্ষা করতে। আমরা যদি আমাদের জীবনটাকে আল্লাহর নামে ছেড়ে দেই, আল্লাহর আনুগত্য করতে গিয়া, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা আন্দোলন করতে গিয়া আমরা যদি নিজের জীবনটা ছেড়ে দিয়ে শহীদের কাতারে যেতে পারি, নবী আমার বলেন, খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, কাফের বেঈমানদের পক্ষে রাজনীতি করিয়া, কাফের বেঈমানদের পক্ষে সমর্থন দিয়া, কাফের বেঈমানদের পক্ষে তাদের মসলা মাসাইল দিয়া, বুদ্ধি বিবেক দিয়া তাদের সাহায্য করে আরামায়েশে বেঁচে থাকার চাইতে ইসলামের পক্ষে লড়াই করিয়া শহীদ হয়ে চলে যাওয়া অনেক উত্তম। এই দুনিয়ায় এমন একটা সময় আসতেছে, যেই সময় আল্লাহওয়ালা লোকেরা যদি মানুষের আইনের দল করে, সমাজের মানুষেরা তাকে ঘৃণার চোখে দেখবে, সমালোচনা করবে, সকলেই বলবে লোকটা নষ্ট হয়ে গেছে, এই কাজটা তার করা ঠিক হয় নাই। সেই সময় কিন্তু আসতেছে। মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার বাণীটা বুঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।